এখানে ভাত বড় প্যাকেটগুলোতে, মাছের প্যাকেট ওইগুলোতে আছে, ঢাকনা দেওয়াগুলোতে আছে বাঁধাকপি, এখানটায় আছে ডাল, এটাতে চাটনি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ফ্যামিলি ব্লগ। আমাকে দেখে বুঝতে পারছো যে আমার একটা ব্যস্ততা রয়েছে, চেহারার মধ্যেই ফুটে উঠছে। আজকে একটা অর্ডার আছে, অর্ডারটা 12:30টার মধ্যে পৌঁছে দিতে হবে। তো এর আয়োজন চলছে। আমি আসার আগে অনেক কিছু রেডি হয়ে গেছে। আমি আবার একটু মাছের বাজার ঢুকলাম, মাছ নিয়ে এলাম, মোটামুটি কমপ্লিটের পথে। থালি হিসেবে যাবে, ডাল থাকছে, ভাজা থাকছে, একটা সবজি, মাছের ঝোল, ভাত, চাটনি, এই তো না? আর সঙ্গে একটু স্যালাডেরও ব্যবস্থা করা হয়েছে। মাত্র 60 টাকা, মাত্র 60 টাকা থালি যাচ্ছে। মোটামুটি একটা সংস্থাতে প্রায়ই নিয়ে যায় এরা, যাচ্ছে। আমি একটু মানে ট্রেসে আছি, যতক্ষণ পর্যন্ত না পৌঁছায় ততক্ষণ পর্যন্ত আমার ভোজন আড্ডা থেকে যায়, এরকম অর্ডার যায়। আমি আসলে সময় পাচ্ছি না যে এগুলো তুলে ধরবো। এখন চেষ্টা করব, দেখি কতটুকু কী করা যায়। আগের দোকানটা ছিল একটু ভিতরের দিকে, এখন বাইপাসের পাশাপাশি, মানে এটা হলো নিতাইনগর সিংহবাড়ির ঠিক বাইপাসের কাছাকাছি, একদম মেন রোডের কাছাকাছি। মেট্রো স্টেশনও আছে একটা, ওইখানে একটা ব্রাঞ্চ খোলা হচ্ছে, সাথে একটা ক্লাউড কিচেন। এই নিয়ে আমার কর্মকাণ্ড, তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আগে দেখিয়েছিলাম যেগুলো, এখন ফাইনাল প্যাকেট হচ্ছে। রাত্রিবেলা রেস্টুরেন্ট থেকে গিয়ে দেখি কোকু সারাদিন কিছু খায়নি, একদম কেমন একটা করে শুয়ে আছে। আবহাওয়ার পরিবর্তনের জন্য হয়তো বা কিচ্ছুই খায়নি। তো দেখো, ওকে খাটে শুয়ে শুয়েই খাওয়াতে হচ্ছে, কিন্তু সারাদিন না খেয়ে একটু দুর্বল হয়ে গেছে। দেখো, ডিম খাচ্ছে না, ডিম খাবে না, ও শুধু বিস্কিটই খাবে। একটা একটা করে দিচ্ছি, দুষ্টামি করছি ওর সঙ্গে, দুষ্টামি করে করে খাওয়াতে হচ্ছে। মানে আমার এটা হলো রিল্যাক্স। এত মানে আমার যা সারাদিনের পরিশ্রম, এখানটায় আমার রিল্যাক্স সব কিছু। এইবার একটু ঘরের পরিস্থিতি দেখাই তোমাদেরকে। দেখো কি অবস্থা, দুটো বেডরুমই আমার একটু উলট পালট করতে হয়েছে। নতুন এসি এসছে, একটা এসি এনে তো দোকানে ক্লাউড কিচেনে লাগিয়েছি, আরেকটা চেঞ্জ করে নতুন লাগানো হলো। তারপর সব কিছু মিলিয়ে একটা উলট পালট। এখন বাজে 12:57। আমরা বেরোচ্ছি তিনজনে মিলে। আমরা প্রায়ই এরকমভাবে বেরিয়ে যাই, নিশাচর প্রাণী আমরা, আমাদের মন ঠিকে না। এই যে ঘরোয়া ঘরোয়াভাবেই বেরিয়ে যাচ্ছি। চা খেতে যাই, চা। চলো, তোমরাও চলো। কে কে খাবে চা? চলো। আচ্ছা শুভ্র, মায়ের এখন আমরা তিনজন মিলে যাচ্ছি বলবন্ত সিং ভবানীপুর। তো ওইখান থেকে আমি চা খাবো, শুভ্রর কফি খাবে, কফি বা মাঝে মাঝে আবার লস্যি খায়, রাবড়ি লস্যি। আবার মুন খায় রাবড়ি জিলিপি, ওর এটা খুব প্রিয়। প্রায়ই আমাদের আসা হয়। আমরা মানে কি বলবো, রেস্টুরেন্টের সেরে মোটামুটি 11টার মধ্যে ঘরে যাই, তারপর একটু রেস্ট নেই, তারপর আমরা আমাদের ইচ্ছে হয় বেরিয়ে পড়তে। কোনো দিন নিউ টাউন,
কোনো দিন ভবানীপুর এই বলবন্ত সিং ধাবা। তো এইভাবে আমাদের ঘোরাঘুরিটা চলে। এই দেখো আমার চা চলে এসছে, আমি খাবো চা, আর শুভ্র খাচ্ছে লস্যি, আর মুনের চলে এসছে রাবড়ি জিলিপি। খুব টেস্টি হয় রাবড়ি জিলিপিটা, মুনের এটা ভীষণ প্রিয়, আর অন্য কিছু খেলেও এটা খাবেই খাবে। এখন রাত্রি বাজে 1:30। আমরা ভবানীপুর থেকে যাচ্ছি যাদবপুর, ওইখানে বাবাই থেকে আমরা নেব একটা রেস্টুরেন্ট, ওইখান থেকে খাবার নেব। সঙ্গে চায়গ্রাম একটা রেস্টুরেন্ট আছে, ওটা থেকেও খাবার নেব। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। রাতে ঘোরাঘুরিটা ভীষণ মজার, একটা আলাদাই মানে কী বলবো, এটা বলে বোঝাতে পারছি না। রাতের কলকাতা যারা দেখে তারা বুঝতে পারবে। আমি তো কলকাতার লোক নই, আমি নতুন করে আজকে 1 বছর ধরে আছি কলকাতায়, কিন্তু প্রতিদিন নতুন লাগে। বাবাই রেস্টুরেন্টের অপোজিট রোডে আমরা দাঁড়িয়ে আছি, ওইখানটা একটু ভিড়, আর গাড়ি পার্কিংয়েরও জায়গা নেই, তাই অপোজিটেই আছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কি না, আমি দেখাতে চেষ্টা করছি। বাবাই সাইনবোর্ডটা অন্তত দেখাতে চেষ্টা করছি, দেখতে পাচ্ছ? বাবাই ফুড গাড়িতে, আর এরা গেছে বাবাই থেকে রুমালি রুটি নেবে, আমিও রুমালি রুটি খাবো। মন বোধহয় খাবে বিরিয়ানি। গ্যাসের লাইনে কাম করে, ওই দেখ মিটার উপরে সুদা ইয়েলো পাইপটা দেখতে না, ইয়েলো পাইপটা সুদা। শুরু করেছিলাম কালিকাপুর থেকে গেলাম ভবানীপুর থেকে বলবন্ত সিংয়ে গিয়ে চা খেলাম, রাবড়ি জিলাপি খেলাম, লস্যি খাওয়া হলো, খেয়ে এলাম যাদবপুর থেকে এখন আবার যাচ্ছি। যাদবপুরে বাবাই, আর দেখিয়েছি তো এটা বাবাই ধাবানিরা কি বাবাই ফুড সেন্টার থেকে কিছু খাবার নেওয়া হলো, আর এটা জানি কি চায়গ্রাম থেকে নেওয়া হলো খাবার। এই ঘরে গিয়ে খুলে দেখাবো একটু, তবে তার আগে এন্ড করে দেবো, এখানেই শেষ করছি ভিডিওটা। না তুই চিকেন তন্দুরি আর রুমালি রুটি, আর বাবাই থেকে শুভ্র কিতা নিছিস তুই কো? শুভ্র টুকো রসগোল্লা, বাচ্চা পনির, মাছ স্টিম রাইস মিক্স ভেজ, আর তোরা কিতা? আলু ভাজা রেজালা বেশি মিক্স রাইস। বাস কলকাতা থেকে কালকে দেনে যাইবো গা, এলে কলকাতার খাওয়া আজকে তো শেষ করে লইব। এখানে শেষ করছি, অভিষেকটা চলে এলাম।
তোমরা সবাই ভালো থেকো, আমিও ভালো আছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। বাই।